স্বাগতম সবাইকে ম্যাথ মিউজিয়ামের পক্ষ থেকে ম্যাট্রিক্স নির্ণায়কের লেকচারে। আমি আছি মোহাম্মদ মাহির ফয়সাল নীরব। সমগ্র লেকচার জুড়ে তোমাদের সাথে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স, অর্থাৎ বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করা, ট্রেস অফ ম্যাট্রিক্স অর্থাৎ ম্যাট্রিক্সের ট্রেস বের করা, ট্রান্সপোজ ম্যাট্রিক্স অর্থাৎ বিম্ব ম্যাট্রিক্স বের করা। ডিটারমিনেন্ট অফ স্কোয়ার ম্যাট্রিক্স অর্থাৎ বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করা। কোনো একটি বর্গ ম্যাট্রিক্সকে যদি নির্ণায়কে রূপান্তর করা হয় এবং সেই নির্ণায়কের ভুক্তিগুলোর সাহায্যে নির্ণয় মান বের করা হয়, তাহলে ওই বর্গ ম্যাট্রিক্স নির্ণায়ক বের করা সম্ভব হয়। নির্ণায়কের মান এর বিভিন্ন অ্যাপ্লিকেশন বা ব্যবহার রয়েছে, যেমন লিনিয়ার অ্যালজেব্রাতে এর ব্যবহার করা হয়, তারপরে ফাংশন সলভের ক্ষেত্রে এর ব্যবহার করা হয়, এবং ইনভার্স ম্যাট্রিক্স বের করার ক্ষেত্রেও এর ব্যবহার রয়েছে। ম্যাট্রিক্সের মান সরাসরি বের করা যায় না, একে সর্বপ্রথম নির্ণায়কে রূপান্তর করতে হয়, তারপরে ভুক্তিগুলোর সাহায্যে ম্যাট্রিক্সের মান বের করা হয়। কোনো একটি ম্যাট্রিক্সকে যদি একটি আয়তক্ষেত্র চিন্তা করা হয়, সে আয়তক্ষেত্রের উপরে বাম দিক থেকে নিচের ডান দিক পর্যন্ত দাগ টানলে যে কর্ণটা পাওয়া যায় তাকে আমরা মুখ্যকর্ণ বলে থাকি। সো সেটাকে যদি আমরা উদাহরণস্বরূপ ব্যবহার করে একটি ম্যাট্রিক্স অঙ্কন করি 1 2 3 4, তাহলে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে উপরের বাম দিক থেকে নিয়ে নিচের ডান দিক পর্যন্ত যে একটা কর্ণ আমরা পাই, এই কর্ণটা দ্যাট মিন্স 1 ও 4 মিলে যে কর্ণটা তৈরি হয়েছে সেটাকে বলা হয় হলো মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল। একটু লক্ষ্য করে দেখি, উপরের ডান দিক থেকে নিয়ে নিচের বাম দিক পর্যন্ত অন্য একটি কর্ণ তৈরি হয়েছে, সেই কর্ণটাকে আমরা বলে থাকি গৌণ কর্ণ বা সেকেন্ডারি ডায়াগোনাল। আমরা একটি 3x3 ম্যাট্রিক্স অঙ্কন করি 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এক্ষেত্রে আমাদের মুখ্য কর্ণ হবে উপরের বাম দিক থেকে নিয়ে নিচের একদম ডান দিকে চলে যাব, তাহলে যে কর্ণটা আমরা পাবো সেটাকে আসলে আমরা বলবো কি মুখ্য কর্ণ। এবং উপরের ডান দিক থেকে নিয়ে নিচের বাম দিক পর্যন্ত যে কর্ণটা পাবো সেটাকে আমরা আসলে বলবো গৌণ কর্ণ বা সেকেন্ডারি ডায়াগোনাল। ট্রেস অফ স্কোয়ার ম্যাট্রিক্স অর্থাৎ বর্গ ম্যাট্রিক্সের ট্রেস, মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফলকে সাধারণত ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। তাহলে আমরা একটু লক্ষ্য করে দেখি, উদাহরণস্বরূপ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে যার ক্রম হইল 2x2 ক্রমের, তাহলে এদের ক্ষেত্রে মুখ্য কর্ণ হইল 1 এবং 4 এবং গৌণ কর্ণ হইল 2 এবং 3। আমরা সংজ্ঞা অনুসারে বলতে পারি মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফলকে কি বলা হয়, ট্রেস বলা হয়। তাহলে এখানে মুখ্যকর্ণ 1 এবং 4, তাহলে এদের যোগফল হইল 5। তাহলে প্রদত্ত 2x2 ক্রমের এ ম্যাট্রিক্সটার ট্রেস হবে হলো 5। ঠিক পাশেই আমরা দেখতে পাচ্ছি 3x3 ক্রমের আরেকটি এ ম্যাট্রিক্স দেওয়া আছে, যাদের ক্ষেত্রে মুখ্যকর্ণ হবে 1 5 1 এবং তাদের যোগফল হবে যথাক্রমে 1 5 + 1 দ্যাট মিন্স 7। ভুক্তির অবস্থান প্রকাশের জন্য একটি সুন্দর পদ্ধতি আছে, আমরা একটু লক্ষ্য করে দেখি। A1, 1 বলতে আসলে বোঝায় এই বরাবর যে ভুক্তিটা আছে সেটা প্রথম সারিতে আছে এবং প্রথম কলামে আছে, এবং A12 এই ভুক্তিটার অবস্থান বোঝায় প্রথম সারি দ্বিতীয় কলাম। দেখি এটা C2 এবং এটা হইলো আমাদের R1। এভাবেও ভুক্তির অবস্থানগুলোকে প্রকাশ করতে পারি। সেখান থেকে A1, 1 A2, 2 এবং A3, 3 হলো এ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ। তাহলে প্রদত্ত এ ম্যাট্রিক্সের ট্রেস হবে A1, 1 প্লাস চিহ্ন দিয়ে A2, 2 প্লাস চিহ্ন দিয়ে A3, 3। এখানে 1 দ্বারা বোঝানো হচ্ছে সারি এবং এখানের 1 দ্বারা বোঝানো হচ্ছে কলাম। বর্গ ম্যাট্রিক্সের যখন আমরা ট্রেসটা লিখব, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর যে অবস্থান, সেই অবস্থানগুলোর ক্ষেত্রে সারি এবং কলাম সংখ্যা সর্বদা সেম হবে। সেখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি মুখ্য কর্ণের ভুক্তির অবস্থানের ক্ষেত্রে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সর্বদা কি হয়, সমান হয়। আমরা এবার দেখব বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করা। তাহলে আমরা 2x2 একটা ম্যাট্রিক্স লিখি 1 2 0 4।
আমরা জানি ম্যাট্রিক্সের মান কখনোই সরাসরি বের করা যায় না, তাকে আগে নির্ণায়কে রূপান্তরিত করে নিতে হয়। এবার নির্ণায়কে রূপান্তরিত করার পরে 2/2 ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করার জন্য যে প্রসেসটা আছে আমরা সেই প্রসেসটা একটু শিখি। সর্বপ্রথম মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে তাদেরকে আমরা গুণ করব, তাহলে গুণ করে আমরা 4 লিখলাম, এবং গৌণ কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে তাদেরকে আমরা গুণ করব, তাহলে সেটাকে গুণ করলে আসবে 0, এবং এদের মধ্যবর্তী চিহ্ন সর্বদা কি হবে, মাইনাস হবে। তাহলে 4 - 0 = 4 আসে। তাহলে আমাদের প্রদত্ত যে ম্যাট্রিক্সটা আমরা উদাহরণ হিসেবে নিছিলাম, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত হবে, 4 হবে। এবার আমরা 3/3 ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স নিলাম। এই বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করতে গেলে সর্বদা আমাদের হয় সারি বরাবর আগাইতে হবে যে কোনো একটি, অথবা আমাদের একটি কলাম বরাবর আগাইতে হবে। আমি এখানে প্রথম সারি বরাবর নির্ণায়কের মান বের করার চেষ্টা করব। আমাদের প্রথম সারির যে প্রথম ভুক্তিটা আছে, ফার্স্টে তার রেসপেক্টে আমাকে সারিকে এবং কলামকে বাদ দিতে হবে। যদি আমরা বাদ দিই তাহলে আমাদের কি থাকবে, 2 1 0 এবং -1, এটা দ্বারা একটা নির্ণায়ক গঠিত হবে। এই নির্ণায়ককে বলা হইল উপনির্ণায়ক। এবার যার রেসপেক্টে আমরা নির্ণায়কের মান বের করতেছিলাম তাকে আমরা ফার্স্টে লিখে ফেলব এবং তার চিহ্ন পজিটিভ ইউজ করব। আমরা একটু মনে রাখবো, যার রেসপেক্টে নির্ণায়ক বের করতেছি প্রথম যে ভুক্তি সেটা হবে পজিটিভ, তারপরেরটা হবে নেগেটিভ, তারপরেরটা হবে আবার পজিটিভ। সো এটাকে মুখস্থ করার কোনো দরকার নেই, সামনের লেকচারে আমরা তোমাদের একটা সূত্রের মাধ্যমে এটাকে বোঝাই দিব যে ভুক্তির অবস্থান সূচক চিহ্নটা কি হবে। এবার আমরা 0 এর রেসপেক্টে করব, 0 বরাবর সারি এবং কলাম আমাদের বাদ যাবে, তাহলে -3 1 1 আর -1, এটা দ্বারা গঠিত একটা নির্ণায়ক তৈরি হবে। এই নির্ণায়কের ক্ষেত্রে সামনে 0 লিখে দিতে হবে। এবং আমরা যদি এবার 6 এর রেসপেক্টে করি তাহলে কি এই বরাবর সারি এবং কি আমাদের কলামটা বাদ যাবে, আমাদের এখানে থাকবে -3 2 1 এবং 0, এটা দ্বারা গঠিত কি একটা নির্ণায়ক হবে। সেই নির্ণায়কের সামনে আমরা কি লিখে দিব, 6 লিখে দিব। তাহলে আমরা এটার সলভ একটু লক্ষ্য করে দেখি। এই জায়গাগুলো আমাদের 2/2 ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যেভাবে বের করে সেটার মতো দেখতেই মনে হচ্ছে। তাহলে আমরা এই দুটাকে যদি গুণ করি তাহলে এখন আমাদের আসবে এখানে -2, এবং এই দুটাকে গুণ করলে আসবে আমাদের -0। তাহলে সামনে একটা থাকবে 1, এবং 0 এর সাথে কোনো একটা রাশি গুণ করলে আমরা জানি সবসময় সেটা 0 হয়ে যায়। তাহলে এটা হবে পুরোটা 0 প্লাস চিহ্ন দিয়ে 6 ইন্টু আমাদের হবে এখানে 3 এর সাথে 0 গুণ হবে, তাহলে এখানে হবে 0, আর এখানে হবে 2 1 কে 2, মধ্যবর্তী চিহ্ন হবে মাইনাস। তাহলে আমাদের এটার অ্যান্সার হবে হইল -14। এখন আমরা 2/2 ক্রমের একটি নাল ম্যাট্রিক্স অর্থাৎ শূন্য ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করা দেখাবো। আমরা জানি ম্যাট্রিক্সের মান আমরা সরাসরি কখনোই বের করতে পারি না, তাকে আমরা নির্ণায়কে কনভার্ট করি, দেন তার মান বের করি। তাহলে যদি আমরা মুখ্যকর্ণ গুণ করি তাহলে 0 পাবো, গৌণকর্ণ গুণ করলেও 0 পাবো, মধ্যবর্তী চিহ্ন মাইনাস, তাহলে এটার অ্যান্সার হলো 0। কি আমরা বলছিলাম এর আগেও যে কোনো একটি নাল ম্যাট্রিক্সের নির্ণায়কের মান সর্বদাই 0 হয়। এবার আমরা 3/3 ক্রমের একটি নাল ম্যাট্রিক্স লিখে ফেলি। এই নাল ম্যাট্রিক্সের মান কত হবে এটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স অর্থাৎ বিম্ব ম্যাট্রিক্স, কোনো একটা ম্যাট্রিক্সের সারিকে কলামে এবং কলামকে সারিতে নিয়ে গেলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। আমরা উদাহরণস্বরূপ লক্ষ্য করে দেখি যে আমরা এখানে একটা ম্যাট্রিক্স নিয়েছি যার ক্রম হইল 3/2। তাহলে আমরা যদি এটাকে ট্রান্সপোজ করতে চাই, আমাদের এখানে সারি আছে কয়টা, আমাদের এখানে সারি আছে হইল 3টা। তাহলে R1কে আমরা নিয়ে যাব কলাম 1-এ, দ্যাট মিন্স আমরা কলাম বরাবর লিখব 1 2, এরপরে আমরা লিখব R2কে কলাম বরাবর 5 2, এবং R3কে কলাম বরাবর 3 আর 8। তাহলে আমরা যদি এখন এটার ক্রম বের করি, এখানে সারি আছে হইল 2টা এবং কলাম আছে হইল 3টা। এই ম্যাট্রিক্সের ক্রম হবে হইল 2/3। আমরা এখান থেকে একটি সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কোনো একটি ম্যাট্রিক্সের সারি যদি m/n হয় এবং সেই ম্যাট্রিক্সটাকে যদি আমি ট্রান্সপোজ করি তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো ওই ম্যাট্রিক্সটার ক্রম হবে সর্বদা n/n, অর্থাৎ সারি কলামের জায়গা যাবে, কলাম সারির জায়গা যাবে,